আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব কই মাছ দিয়ে টমেটো আলু দিয়ে ঝোল। প্রথমে কই মাছ হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে একটি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে যখন এক পাশ দিয়ে হয়ে যাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে অন্য পাশ দিয়ে হয়ে যায়। যখন অন্য পাশ দিয়ে হয়ে যাবে অপেক্ষা করব, ব্রাউন কালার হয়ে যাবে নামিয়ে নেব। এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। যখন কিছুটা ভাজা হয়ে যাবে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে। তারপরে এখানে মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া নিয়েছি। তারপরে দিয়ে দিব মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব আর হালকা পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা তরকারি, দিয়ে দিব আলু টমেটো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিব যাতে লেগে না যায়। আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে যখন ভালোভাবে তরকারিটা কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিব পরিমাণ মতন ঝোল। ঝোলটা দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে অপেক্ষা করতে হবে বলক হওয়ার আগ পর্যন্ত। যখন তরকারিটা বলক আসবে তারপরে দিয়ে দিতে হবে এক এক করে মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পরে অপেক্ষা করব যাতে তরকারিটা ঘন হয়ে আসে। যখন তরকারিটা কিছুটা ঘন হয়ে আসবে বা পুরোপুরি হয়ে যাবে তারপর দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। জাল করার পর তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা দেখতে অনেক সুন্দর লোভনীয় হয়েছে। তারপরে করব এখানে দিয়ে পালং শাক রান্না। প্রথমে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব। যখন পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসবে তারপরে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব যাতে রসুনের গন্ধ চলে যায়। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি মশলা, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ, এই মশলাটা দিয়ে দিব। মশলাটা দেওয়ার পরে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব আর পরিমাণ মতন পানি দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে দেওয়ার পরে যখন মশলাটা কিছুটা কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিব আগে থেকে মাথা হালকা ভেজে নিয়েছি। মাথাগুলা দিয়ে দিব। মাথাগুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানোর আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন মাছটা ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দিব পালং শাকগুলা। দেওয়া হয়ে যাবে, নেড়েচেড়ে দেবো। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। যখন তরকারিটা বলক আসবে তারপরে নেড়েচেড়ে দেবো। নেড়েচেড়ে দেওয়ার পরে অপেক্ষা করতে হবে যাতে তরকারিটা ঘন হয়ে আসে এবং মাখা হয়ে যায়। আর এই শাকগুলা থেকে যে পানিটা উঠছে পানিটা দিয়ে তরকারিটা আমি সিদ্ধ করে নেব। তারপরে যখন মাখা হয়ে যাবে তারপরে অপেক্ষা করব আরও মাখা হয়ে যায়। আর এই শাকটা যত ঘন হবে ততই খেতে মজা হবে। আর এই শাকটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে, আমি অনেক পছন্দ করি। তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নেব। আর জাল করার পরে দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া সুন্দর একটা টেস্ট এবং ফ্লেভার ভালো আসে। তারপর তরকারিটা কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব। কারা এরকমভাবে পালং শাক রান্না করে খান কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।